কারণ দেবী, সুচিত্রা, সুপ্রিয়া, দেবশ্রী, ঋতুপর্ণা, কোয়েলের পর নাম হবে কার? এই শিলা শিকদার। একটা নতুন প্রজেক্ট মানে একটা নতুন ফ্যামিলি, সেই ইউনিটের প্রত্যেকটা মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়, আর আর্টিস্ট অ্যাক্টার্সদের সঙ্গে অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়, তো অভিজ্ঞতা বেশ ভালো। ভাঙতে করতে তো প্রত্যেকটা চরিত্রতেই হয়, কারণ প্রত্যেকটা চরিত্রে বা প্রত্যেকটা মেগা সিরিয়ালের এসেন্স আলাদা হয়। সবসময় দেখছি যে খাবার দাবার যাচ্ছে, আমি সবসময় দেখছি কোনো খাদ্য মেলায় সবার আগে চলে যায়। এই যে দেখছো আমি এখন এইরকম করে দুলছি, হাত পা নাড়ছি, এই যে আগে আমি সবসময় এমনি দাঁড়াতাম, এটা আমি করছি তার কারণ এটা আমার চরিত্রতে সাহায্য করছে। আমার লাইফে কোনো নেগেটিভিটি মানে আমি এলেও আমি রাখতে দেবো না, সরে দাও। কোনো নেগেটিভ মানুষ বা কোনো নেগেটিভ এনার্জির কোনো জায়গা নেই আমার লাইফে। আমি আমার মতো ওয়েতে পুজো করি, সব পুজো করি, কিন্তু আমার নিজের মতো করে, ওই বই ধরে সেরম করে যায় না। মানে আমাদের টিমটা না খুব পজিটিভ, মানে আমার যতটুকু মনে হয়েছে যে টিমটা খুব পজিটিভ, আর মানে মজা করেই কাজটা হবে। আমার মতো পাগলামি কেউ করো না, কারণ পরে মিস করবে না। সবাই দুটোকে মেনটেন করে সংসারকেও ভালোবাসো, সেটা তো আলটিমেট সব কিছু, এবং নিজের কাজটাকেও ভালোবাসো, মন দিয়ে সবাই কাজ করো, সবাই ভালো থাকো। এবং আমিও চেয়ে নেবো তোমাদের সবার আশীর্বাদ, তোমাদের সবার ভালোবাসা, আমি যাতে এই যে ফিরে এসেছি আমি যাতে মন দিয়ে কাজ করতে পারি এবং তোমাদের সকলের যেন আশীর্বাদ আর ভালোবাসাটা পাই। মায়ের চরিত্রটি পজিটিভ, খুবই পজিটিভ এবং খুব মিষ্টি, মানে ভীষণ পজিটিভ যাকে বলে আর কি। ভালো, সে সব কিছুতে ভালোটাই দেখার চেষ্টা করছে। হ্যাঁ, তার বুদ্ধি আছে, সে বুঝতে পারছে সব ব্যাপারটা, কিন্তু নেগেটিভিটি এখনও তার মধ্যে আমি কিছু দেখিনি। স্বপ্ন তো আমরা সবাই দেখি, কিন্তু সাকারে ওই গ্রাউন্ড লেভেল থেকে উঠে আসা যে গল্প, তাদের পরিবারের আপত্তি, অনেক বদনাম দুর্নাম, অনেক মানে কী বলো তিরস্কার বিদ্রুপ সমস্ত সহ্য করে রোজ আসা, সন্ধেবেলা আমার গেটের সামনে কেউ দাঁড়িয়ে আছে, এদের দেখে দেখে মনে হলো যে এদের গল্প বলা যায়। নমস্কার, আদাব, আমেশ্রী, টলিস আপনাদের সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে আমি আছি কালার্স বাংলার নতুন ধারাবাহিক নায়িকা নাম্বার 1 প্রেস মিটে। আগামী 6 মার্চ থেকে ঠিক রাত 8:30টায় আসতে চলেছে এই ধারাবাহিক। তো এই ধারাবাহিকে কারা আছে, কি কোন চরিত্রে আছে, এই সব কিছু জানাবো আমি আপনাদেরকে। মাই নেম ইজ শিলা। কারণ দেবী, সুচিত্রা, সুপ্রিয়া, দেবশ্রী, ঋতুপর্ণা, কোয়েলের পর নাম হবে কার? এই শিলা শিকদার। তাই চলুন আর অপেক্ষা না করে সরাসরি দেখে নিই আজকের প্রেসমিট কেমন হলো, আর কেমন লাগলো আপনাদের এই পর্ব সেটা কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমাদের এই প্রতিবেদন। আমার ব্যক্তিগত জীবনে আমি বহু ছেলে মেয়েকে দেখেছি যারা অনেক আশা নিয়ে স্টুডিওর দরজার সামনে ঘোরেন বা বিভিন্ন প্রোডাকশন হাউসের দরজার সামনে ঘোরেন, এবং তাদের বহুজনের সঙ্গে আমি ইন্টারাক্ট করেছি, এবং একটা বিশাল সংখ্যক অভিনেতা অভিনেত্রী এবং সহ অভিনেতা সহ অভিনেত্রী লঞ্চ করার অহংকার আমার মধ্যে রয়েছে, ভীষণ আত্ম অহংকার, আত্মপ্রসাদ, গর্ব রয়েছে যে খুঁজে 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 প্রচুর ছেলে মেয়ে, মানে ডায়ে বায়ে যদি ঘোরা যায় প্রত্যেকটা বছর একজন করে পাওয়া যায় মনে, এবং তার সঙ্গে নির্দেশক। প্রথমেই বলতে চাই যে নায়িকা নাম্বার 1 আমার অ্যাক্টিং ক্যারিয়ারের 3 নম্বর প্রজেক্ট, এবং তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো দাদাকে, স্নেহাশিস দাকে, এবং কালার্স বাংলার কর্তৃপক্ষদের। খুবই ইন্টারেস্টিং একটা প্রজেক্ট। আর যবে থেকে আমি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এসেছি তবে থেকে আমি দাদার প্রজেক্টও দেখেছি, অনেক প্রজেক্ট দেখেছি, এবং দুর্দান্ত প্রজেক্ট, প্রত্যেকটা প্রজেক্ট হিট। আমার খুবই ভালো লাগতো, আর সেখান থেকে একটা ইচ্ছা ছিল যে বরাবর যে দাদার সাথে কোনোদিন একদিন কাজ করব। তো ফাইনালি সেই কাজ করার সুযোগটা আমি এখানে নায়িকা নাম্বার 1-এ পেয়েছি। একটু আগে চাকরিজি যেটা বললো যে দাদা সামনে থাকলে আমিও ভীষণ নার্ভাস হয়ে যাই, আমার হাতটা কাঁপতে থাকে, ঠান্ডা হয়ে যায়, সেটা অনেকবার দেখেছে। আর শুটিং এর সময় এরকম হয়েছে যে আমার হাত পা কাঁপছে, হাত ঘামতে শুরু করে, দাদা বলে চোখে আগে জল দাও, বসাও, প্রেশার পাল সুরজি পর্যন্ত বাপরে বাপ টাটা 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 করে ছুটছে একদম, মানে সিংহের মতো, ঘোড়ার মতো। সেটা আমার এখনো হচ্ছে। তো ফার্স্টেই অফকোর্স থ্যাংক ইউ আমাকে এরকম একটা চরিত্র দেওয়ার জন্য। এই চরিত্রটা যেভাবে উনি আমাকে ব্রিফ করেছেন, আমি না চোখ বন্ধ করলে আর এমন শব্দ সব সাপ্লাই করেন উনি যে আমার এত মজা লাগে যে শব্দ তো ব্রহ্ম, এবং সেইটা এক্সিকিউট করতে গিয়ে আমার লোকে বলে তো, আমি সেটাকে সেমিনারে একটা বলেছি যে সিরিয়াল করে সুপ্রদা আপনি সব ছেড়ে দিলেন, সব কিছু ছেড়ে দিয়ে এখন সিরিয়াল আরো করে দেখান আপনি একটা, আমি আপনার অভিনয় করে দেবো, একটা পয়সা নেবো, করে দেখান ভাই।
খুব কঠিন কাজ। আর যে সমস্ত ছেলে মেয়ে, যেসব টেকনিশিয়ান, হ্যাঁ, স্নেহাশিস বাবু, আমি তো বলছি মানে আমার বলার, আপনারা বলতে পারেন, আমি জোর গলায় বলে গেলাম। প্রত্যেককে ধন্যবাদ যে আপনারা এসেছেন, আপনাদের কালার্স এবং হিরোইন নাম্বার 1, এবং সর্বোপরি ধন্যবাদ স্নেহাশিস চক্রবর্তীকে। রিয়েলি উনি প্রত্যেকটা দিনই বলবো আমি, প্রত্যেকটা দিন উনি প্রমাণ করছেন তিনি যেন একদম হ্যামিলিনের বাঁশিওয়ালার মতো, একেবারে হ্যামিলিনের বাঁশিওয়ালার মতো এগিয়ে নিয়ে যাচ্ছে দর্শককে। কেননা আমি ওনার সঙ্গে প্রথম যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে খেলাঘরে যে চরিত্রটা করেছিলাম, সেই চরিত্রটা একটা ধূসর চরিত্র ছিল, যদিও নেগেটিভ একটু টাচ ছিল। আর জগদ্ধাত্রী যে চরিত্রটা করছি সেটা কমপ্লিটলি নেগেটিভ, কিন্তু অসাধারণ তার বুনন, এবং সেই বুননের পরিপ্রেক্ষিতে তারপরে সে কি করে আমাকে এই হিরোইন নাম্বার 1-এ একদম কমপ্লিটলি কন্ট্রাস্ট একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা করে প্রত্যেকটা দিন করে আমি একটা অন্য রকম ভাবতে পারছি। আবার স্নেহাশিসদের নতুন একটা প্রজেক্ট, আর স্নেহাশিসদা মানে সেটা গডফাদার, সবাই জানে। তো এইখানে এই একটা নতুন আর একটা ধারাবাহিক, এই ধারাবাহিক সম্বন্ধে তুমি একটু দর্শকদেরকে। ধারাবাহিকের কনসেপ্টটা তৈরি হয়, এখন তো কন্টেন্ট কমে যাচ্ছে আস্তে আস্তে, তো চ্যানেল আমাকে বলেন যে একটা নতুন কিছু লঞ্চ করার জন্যে। তো এমনি বসে বসেই মাথায় আসে যেসব অভিনেত্রীরা আমার কাছে প্রথম এসেছিলেন, কেউ জুনিয়র আর্টিস্ট ছিলেন, কেউ কফি শপে বসে কফি খাচ্ছিলেন, কেউ 40 জনের ভিড়ে লুকিয়েছিলেন, কেউ লেডি কনস্টেবল হয়েছিল, নানা রকম, কেউ কৃষ্ণের পাশে দাঁড়িয়ে জল ঢালছিল, কেউ বান্ধবী হয়েছিল, এরকম অনেকে ছিলেন আর কি। তো তাদের কথা মনে পড়ে এবং তাদের স্বপ্ন কথা মনে পড়ে, তাদের স্বপ্ন সাকার হওয়ার কথা মনে পড়ে। তো ওখান থেকেই কনসেপ্টটা অ্যাকচুয়ালি আমাদের ওই জার্মটা নেওয়া হয়, নিয়ে ওখান থেকে আমি শুরু করি যে একটা মেয়ের স্বপ্ন, যেমন এখানে অনেকেই নায়িকা হয়েছেন, নামই হয়েছেন, 1 নম্বরও হয়েছেন, এরকম যদি কাউকে নিয়ে গল্প করা যায়, সেখান থেকে এর ভাবনা শুরু। জুনিয়র আর্টিস্টকে নিয়ে কেন হচ্ছে, যে কেন আমরা অনেকে যারা কিনা নায়িকা হতেই চায়, কিন্তু জুনিয়র আর্টিস্টকে নিয়ে এই ধরনের জুনিয়র আর্টিস্টকে আমি বললাম না যে আমি আপনাদের এখানে নাম বলা উচিত হবে না, কিন্তু এই সাক্ষাৎকার যখন সম্প্রচারিত হবে তারা বুঝতে পারবেন কাদের নাম। বললাম না, একজন স্টার, মেল স্টার, তিনি কফি শপে বসেছিলেন ভিড়ের মধ্যে। একজন নায়িকা, তিনি একজন পৌরাণিক চরিত্রের পাশে দাঁড়িয়ে জল দিচ্ছিলেন, আগে তারা স্টার সব। হ্যাঁ, এবার একজন সে লেডি কনস্টেবল হয়ে এসছে, একজন বান্ধবী হয়ে এসছে, একজন ভিড়ের মধ্যে শ্যুট করছে, একটা হিন্দি সিরিয়াল থেকে ভিড়ে দাঁড়িয়ে আছে, আর উনি মেয়েটাকে দেখো তো, এদিকে এসো, কী নাম, উনি অমুক, সে এখন এই সবাই আমার চোখে দেখা এই মানুষগুলোর স্বপ্ন সাকারের গল্প। স্বপ্ন তো আমরা সবাই দেখি, কিন্তু সাকারে ওই গ্রাউন্ড লেভেল থেকে উঠে আসা যে গল্প, তাদের পরিবারের আপত্তি, অনেক বদনাম, দুর্নাম, অনেক মানে কী বলব, তিরস্কার, বিদ্রুপ, সমস্ত সহ্য করে রোজ আসা, সন্ধেবেলা আমার গেটের সামনে কেউ দাঁড়িয়ে আছে, এদের দেখে দেখে মনে হলো যে এদের গল্প বলা যায়। দর্শকদেরকে কি বলবে? দর্শকদের বলবো যে আপনারা স্বপ্ন দেখুন, স্বপ্ন দেখা চালু রাখুন, স্বপ্ন ছাড়বেন না। নায়িকা তো সবাই হতে চায়, নায়িকা নাম্বার 1, সেই নায়িকাকে পাশে নিয়েও বাবা হাসিটা কি অসম্ভব সুন্দর। তো নায়িকা, কি খবর? এই চলছে, ভালো আছি, ভালো কাজ করছি, সেই জন্যে ভালো আছি। তুমি কেমন আছো? আমি তো অলওয়েজ বিন্দাস। আমি সবসময় দেখছি যে খাবার দাবার যাচ্ছে, আমি সবসময় দেখছি কোনো খাদ্য মেলায় সবার আগে চলে যায় সেই সব ছবি। প্রশ্ন করাটাই ভুল হয়েছে। তো হচ্ছে কাজ করার অভিজ্ঞতাটা কেমন হচ্ছে, যে দিন 15 কাজ হচ্ছে, তো কাজ করার অভিজ্ঞতা কেমন? এই যে দেখছো, আমি এখন এরকম করে দুলছি, হাত পা নাড়ছি, এই যে আগে আমি সবসময় এমনি দাঁড়াতাম, এটা আমি করছি তার কারণ এটা আমার চরিত্রতে সাহায্য করছে। কারণ এই চরিত্রটা ভীষণ হাত পা নেড়ে কথা বলে, প্রচণ্ড বেশি কথা বলে, আর কোনো ব্রেক নেই, করে বলতে থাকছে, যেরকম করে আমার যে মেন একটা ডায়লগ আছে যেটা সবসময় বলছি। তো হিরোইনদের ফ্যান ফলোইং হয়, ফ্যান ফলোইং, বুঝলি? এই চরিত্রটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ফার্স্ট অফ অল, বাট চ্যালেঞ্জ মনে হয় না যখন এই মানুষটার গলাটা সকালবেলা উঠে শুনি, যে এই ভাবতে পারবে না যখন দাদা কোনো সিন বলে পাঠান, সেটা আমরা কানে শুনি আগে, আমি না নিজেই হাসি। এরকমও হয়েছে আমি সিন শুনতে শুনতে আমার চোখ দিয়ে জল চলে এসছে,
মানে এত ইমোশনাল সিনটা ছিল। আর দাদা এমন করে বলেন, আমাকে কোনো এক্সট্রা আমাকে কেন, এখানে কোনো অভিনেত্রীকে কোনো এক্সট্রা এফর্ট দিতে হয় না, আমরা বুঝে যাই যে কোন ডায়লগটা কোন মডিউলেশনে কীভাবে বলবো, শুধু ওইটুকু করার চেষ্টা করি, দ্যাটস ইট। আর এখানে তো দর্শকরা তো তোমাকে চিনে গেছে যে শিলা বলবো না শীতলা বলবো, কোনটা? শিলা। তো শিলার চরিত্রটা একটু শুনি যে শিলার চরিত্রটা কেমন। শিলা বেসিক্যালি ভীষণ পজিটিভ একটা মেয়ে, ওর ভাবনা, আমি ভীষণ পজিটিভ, ঋতব্রতা ভীষণ, আমাকে যারা পার্সোনালি চেনে তারা জানে আমি ভীষণ পজিটিভ। আমার লাইফে কোনো নেগেটিভিটি, মানে আমি এলেও আমি রাখতে দেবো না, একদম সরে দাও, কোনো নেগেটিভ মানুষ বা কোনো নেগেটিভ এনার্জির কোনো জায়গা নেই আমার লাইফে। শিলাও তাই। একটাই স্বপ্ন দুজনের, যে জিনিসটা আমাদের মধ্যে এক, সেটা হচ্ছে আমরা দুজনেই নায়িকা হতে চাই। খুব ভালো, আমি একজন অভিনেত্রী হতে চাই, একজন ভালো অভিনেত্রী হলে তবে গিয়ে একজন ভালো নায়িকা হব। তো এই স্বপ্নটা আমাদের কোথাও গিয়ে এক। আর এই যে তোমার যে ডায়লগ, সেই ডায়লগটা একটুখানি শোনা। কারণ দেবী সুচিত্রা সুপ্রিয়া দেব ঋতুপর্ণা কোয়েলের পর নাম হবে কার? এই শিলা শিকদার। শিলাকে তো সবাই তো শিলাও হতে চায়, সবাই নায়িকা নাম্বার 1 হতে চায়। তো আর কি মজার ঘটনা ঘটছে এই সেটে প্রচুর মজার ঘটনা ঘটছে। তার কারণ হচ্ছে প্রত্যেকটা সিন যখন আসছে নিজেরাই আমরা হাসছি, ডায়লগ বলবো কি নিজেরা হাসছি। হ্যাঁ, তার মধ্যে আমাকে প্রচুর এভরিডে একটা করে আমার নাচ থাকছে, আমাকে নাচতে হচ্ছে, নাচের প্রচণ্ড রিহার্সাল চলছে, নিজের গলায় গান, ফাইট, মানে প্রকৃত অর্থে একজন নায়িকা হতে গেলে যা কিছু করতে হয় অনস্ক্রিন, দাদা আমাকে দিয়ে সেই সব কিছু করাচ্ছেন এবং আমি নিজেকে আরও বেশি করে প্রিপেয়ার হতে দেখছি নিজের চোখের সামনে। অমিল প্রচুর, সেই কারণেই বললাম যে এটা আমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং, যে প্রচণ্ড বেশি কথা বলা, ছটপট করা। হ্যাঁ, আমি বাস্তবে দেখো আমি খুব চুপচাপ, মানে আমি না সবার সাথে ওরকম, এইটা আমার একটা বদনাম হয়তো আছে যে অনেকেই মনে করে আমি বোধহয় অহংকারী, আসলে তা নয়। ব্যাপারটা হচ্ছে যে আমি না ওরকম হট করে না কারোর সাথে কথা বলতে পারি না, মানে আমি মনে করি যে সে কী ভাববে, আমি যে পড়ে কথা বলতে গেলাম বা এরকম কিছু। কিন্তু একবার যদি কারোর সাথে আমার জেলিং হয়ে যায়, সে আমাকে বলবে যে এবার তুই চুপ কর, আমি এত কথা বলি, তো সেইটা আছে। কিন্তু আদারওয়াইজ আমি খুব শান্তশিষ্ট ভদ্র মানুষ। শিলার সাথে অমিল বলতে এটাই। আর আরেকটা যেটা হয় যে শিলা যেটা সবসময় চেষ্টা করে নায়িকাকে টেক্কা দিয়ে যাবে, কোনো একটা সিন হচ্ছে, ও আচ্ছা ও নায়িকা, ওকে আমি টেক্কা দেবো, ইভেন সেটা করেও, মানে যেটা আমার ভীষণ ভালো লাগে যে একটা মেয়ে কতটা বেশি কনফিডেন্ট, কত বেশি মানে নিজের ওপর ভরসা রাখে যে আমি হিরোইনকে টেক্কা দিতে পারবো, আসলে সে জুনিয়র আর্টিস্ট। তো এই জিনিসগুলো আমাকে না পার্সোনাল লাইফে অনেক বেশি ইন্সপায়ার করে। ব্যাক টু ব্যাক ওয়ার্ক হচ্ছে, তো সেটা নিয়ে কি বলবে? যে এর আগেই দর্শকরা দেখলো যে তোমার কন্যাদানের চরিত্র, তারপর এখানে একটা ব্যাক টু ব্যাক ওয়ার্ক, কখনো কি মনে হচ্ছে না যে না একটু রেস্ট নিলে হয়তো ভালো? না, এটা আমার কোনোদিনও মনে হয় না। আমি একদমই রেস্ট নিতে চাই না, এটা আমি সবসময় বলি যে মরার দিন অবধি কাজ করতে চাই, বিকজ একজন অভিনেত্রী হিসেবে কাজ করাটা ইম্পর্ট্যান্ট। আমি এভরিডে কাজ করতে চাই, যেটা অনেকেরই মনে হয় হয়তো আচ্ছা কাজ করলাম এবার একটু গ্যাপ নিই। এখন অবধি আমার সেটা মনে হয়নি, আর আশা করছি আমার কোনোদিন এটা মনে আসবেও না। মানে আমি ভীষণ গ্ল্যাডফুল। ভগবান এবং ডেফিনেটলি দাদা, আমার মা তো আছেনই, যাকে ছাড়া আমি কিছু না, তো প্রত্যেকে আছে বলেই আমি আছি, এবং ঠাকুর আছেন বলে আমাকে এই গ্যাপটা হয়তো পেতে হয়নি, বিকজ এই গ্যাপে অনেক সমস্যা দেখা দেয় অনেকে, মানে যেটা হয়ে থাকে আমরা সবাই জানি, সেটা আমি বলছি না, তো সেটা আমাকে পেতে হয়নি। আই এম রিয়েলি গ্রেট। বাড়ির লোক মানে এভরিওয়ান ইজ এক্সাইটেড, নট অনলি বাড়ির লোক। এটা আমি বলতে চাই যে কদিন আগে আমরা আউটডোর শ্যুট করতে বানতলা না হাড়িপোতা গেছিলাম, তো ওইখানে যেটা হলো, সবে তো আমাদের প্রোমো আউট হয়েছে, তাতেই লোকের মুখে আমি শ্যুট করছি, পাশ দিয়ে সবাই শিলা বলে চেঁচাচ্ছে, আমার যে ডায়লগ আছে সেটা তারা বলছে, পুরো বাড়ির থেকে মানে ভিড়, মানে এটা একটা ভীষণ বড় পাওয়া আমার কাছে যে এখন টেলিকাস্ট শুরু হয়নি, সবে প্রোমো আউট হয়েছে, সেখানে মানুষের এত ভালোবাসা। তো আশা করছি টেলিকাস্ট শুরু হলে আরও অনেক 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 বেশি ভালোবাসা পাবো। দর্শকদের যেটা সবসময় আমি বলি যে আপনারা ছাড়া আমরা একদম শূন্য, বিকজ কাজ করবো, কিন্তু কাজটা কার জন্য করবো যদি আপনারা না দেখেন। তো
সেটাই বলবো, আগে যেভাবে ভালোবেসেছেন, যেভাবে আশীর্বাদ করেছেন আমাকে, সেভাবেই আশীর্বাদ করবেন এবং নায়িকা নাম্বার 1কে ভালোবাসবেন এবং রোজ দেখবেন 6 মার্চ থেকে রাত 8:30টায় কালার্স বাংলায়। প্রথমেই তো স্নেহাশিসদার হাত যার মাথায় আছে তার তো আর সামনে পিছনের দিকে তাকানোর আর কোনো রাস্তা নেই। প্রথমে যেটা বললে যে না গড ব্লেস ইউ, তখন তোমাকে বলছিল। তো প্রথম দিনকে থেকে আজকে পর্যন্ত যে কটা দিন শুটিং হয়েছে, অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা খুবই ভালো, একটা খুব সুন্দর ইউনিট, একটা পজিটিভ ইউনিট। ইউনিটের প্রত্যেকটা মানুষ খুব ভালো, আমাদের আর্টিস্টের টিমও খুব ভালো, ডিরেক্টোরিয়াল টিম ভালো, তো বেশ ভালো এক্সপিরিয়েন্স এখনো পর্যন্ত। তো এখানকার যে নতুন যে ধারাবাহিক, সেই ধারাবাহিকে তোমার যে চরিত্র সেটা নিয়ে দর্শকদেরকে একটু বলো। ধারাবাহিকে যে চরিত্রটা আমি প্লে করছি সেই চরিত্রটার নাম হচ্ছে শুদ্ধ সেন। শুদ্ধ সেন যেমন নামে বোঝাচ্ছে শুদ্ধ, সেটা খুবই মানে শান্ত প্রকৃতির এবং কাম অ্যান্ড কম্পোজ প্রকৃতির একটা ছেলে। বছর পর বছর সে বিদেশে পড়াশোনা করেছে, কিন্তু বাড়িতে ফিরেও সে ইন্ডিয়ান ভ্যালুস ভোলেনি, এখনও বাবাকে খুব ভালোবাসে, বাবাকে ভয় পায়, বাড়ির প্রত্যেকটা মানুষকে খুব ভালোবাসে। তো নিজের সাথে অনেকটাই মিল পাচ্ছে এই চরিত্রটায়, বেশ এক্সাইটেড প্লে করার জন্য। নিজেকে ভাঙতে বা গড়তে কিছুই হয়নি এই চরিত্র? না, ভাঙতে গড়তে তো প্রত্যেকটা চরিত্রতেই হয়, কারণ প্রত্যেকটা চরিত্রে বা প্রত্যেকটা মেগা সিরিয়ালের এসেন্স আলাদা হয়। এটার এসেন্স যেমন হচ্ছে রোম্যান্টিক কমেডি, এটা কোথাও না কোথাও একটা রোম্যান্টিক আর কমিক একটা ব্যাপার আছে, তো সেই পার্টটা একটু নতুন এক্সপ্লোর করার সময় পাচ্ছি বা জায়গা পাচ্ছি, তো সেটা নিয়ে খুব এক্সাইটেড। আর এই যে এখানে এসে কাজ করার অভিজ্ঞতাটা কীরকম হচ্ছে? যে রাস্তার উপর এরকম একটা ফ্লোর হচ্ছে, সেখানে আমরা এভাবে দাঁড়াচ্ছি, কীরকম হচ্ছে? কাজ করার অভিজ্ঞতা বেশ ভালো, কারণ একটা নতুন স্টুডিও, যখনই একটা প্রজেক্ট শেষ হয়, একটা নতুন প্রজেক্ট শুরু হয়, একটা নতুন প্রজেক্ট মানে একটা নতুন ফ্যামিলি, সেই ইউনিটের প্রত্যেকটা মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়, আর্টিস্ট অ্যাক্টার্সদের সঙ্গে অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়, তো অভিজ্ঞতা বেশ ভালো। আর ব্যাক টু ব্যাক ওয়ার্ক হচ্ছে, তো সেটা নিয়ে কী বলবো, কতটা ব্লেসড তুমি সেটা বলো। হ্যাঁ, আমি খুবই ব্লেসড মনে করি, ব্যাক টু ব্যাক ওয়ার্ক করছি। কিছুদিন হয়তো যে গ্যাপটা নিই সেই গ্যাপটা আমি নিজে থেকেই নিই, কারণ আমি একটা প্রজেক্ট শেষ হওয়ার পর অ্যাটলিস্ট 3-4 মাসে একটা গ্যাপ নিই, কারণ একটা মেগা প্রজেক্ট অনেক বছর ধরে চলে, তো সেই চরিত্রটা থেকে বেরোতে একটু সময় লাগে আর নিজের একটু রিফ্রেশমেন্টের দরকার হয়, বিকজ আমাদের সিরিয়ালের শুটিং খুব হেক্টিক হয়, খুব টাইম টেকিং হয়, তো এটা একটু দরকার হয়। বাট আমি খুব আমার দর্শকের কাছে খুবই আমি কৃতজ্ঞ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য সবসময়। দর্শকদেরকে কি বলবে? দর্শকদেরকে আমি এটাই বলবো যে আমার নতুন প্রজেক্ট নায়িকা নাম্বার 1 আসতে চলেছে কালার্স বাংলায় 6 মার্চ থেকে রেগুলার রাত 8:30টায়। তো প্রথমেই বলবো কতটা ভালো আছি? খুবই ভালো আছি, সত্যি কথা বলতে গেলে টাচফুড ভালো আছি, ভীষণ ভালো আছি। সবাই কাজ শুরু করেছি তো আরও ভালো আছি। আজকে আমরা প্রেস মিটে আছি, তো এখানে তোমাদের চরিত্র সেটা নিয়ে দর্শক। হ্যাঁ, না প্রথমেই যেটা বলতে হবে সেটা হচ্ছে স্নেহাশিসদাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা চরিত্র দেওয়ার জন্য, কারণ লাস্ট যে দুটো চরিত্র করেছি সেটা থেকে সম্পূর্ণ আলাদা এতক্ষণ যা মনে হচ্ছে। আর স্নেহাশিসদা আমাকে যতটুকু ব্রিফ করেছে অ্যাবাউট প্রতীক্ষা, সেটা হচ্ছে মেয়েটা খুবই পজিটিভ একটা মেয়ে, কোনো নেগেটিভিটি নেই একদমই, সে পড়াশোনা করা একটা মেয়ে। আজকালকার দিনের মেয়েরা যেমন হয় আর কি, ওপেন মাইন্ডেড, ওরকম রাগঢাক করে কথাবার্তা বলে না, হ্যাঁ নিজের যা মনে আসে মানে বিন্দাস একটা চরিত্র আর কি। তুমি এইরকম একদম রাগঢাক করে বলো না কিছু? খানিকটা এরকম আর কি বলতে পারো, খানিকটা এরকম মতন চরিত্র। হ্যাঁ, আমার পছন্দ মতন চরিত্র। এবার যেমন হয় আমাদের নিজেদের লাইফেও যেমন হয়, আমরা তো জানি না যে কালকে কী হবে, পরশু কী হবে, ঠিক সেরকম প্রতীক্ষারও এখনও পর্যন্ত জানা নেই। বেসিক একটা চারিত্রিক গঠন প্রতীক্ষার কীরকম সেটা স্নেহাশিসদা ব্রিফ করেছেন। এবার বিভিন্ন সিচুয়েশানে পড়লে প্রতীক্ষা কীভাবে রিয়াক্ট করে সেটা তো ক্রমশ প্রকাশ্য, সেটা দাদা যেমন সিন দেবেন সেরকমভাবে দাদার থেকে জেনে তখন ওগুলো আর কি করতে হবে। সবে 3 দিন মাত্র শ্যুট করেছি, এবার দেখা যাক আর কি। শ্যুট করার অভিজ্ঞতাটা কীরকম হয়? 3 দিনে শ্যুট করার অভিজ্ঞতা হচ্ছে প্রচণ্ড হেসেছি, হ্যাঁ দাদাকে সিন পড়ে প্রচণ্ড হেসেছি, খুব মজা পেয়েছি, হ্যাঁ আর নতুন টিম কিছু মানুষজনদের সাথে আগেও কাজ করেছি, বাকি অনেকেই আর কি যাদের সাথে আমি নতুন কাজ করছি, কিন্তু একেবারেই মনে হয়নি আমাদের টিমটা না খুব পজিটিভ, আমার যতটুকু মনে হয়েছে যে টিমটা খুব পজিটিভ আর মজা করেই কাজটা হবে। আর তোমারও কাজ করার অভিজ্ঞতা যেই কটা দিন হয়েছে? ওই যে সেম আমরা একসাথেই শুটিং শুরু করেছি, একসাথেই শুটিং করছি, তো ভীষণ মজা করেছি, আমরা প্রচণ্ড হেসেছি। আর প্রত্যেকটা স্ক্রিপ্ট পড়ে দেখে হাসি, একটা কমেডি যা হয় যে সুন্দর একটা মজা পাচ্ছি, সিন করেও মজা পাচ্ছি। তো আর সবথেকে বড় কথা হলো সবাই যেহেতু
এই হাউসে মোটামুটি সবাই সবসময় ঘুরে ফিরে কাজ করি, তো ওই জন্য সবাই চেনা জানা, বেশিরভাগ মানুষ চেনা জানা। হ্যাঁ, তো আগেও যেহেতু কাজ করি। আমার কাছে তো একদমই ঘরবাড়ি হয়ে গেছে। আমারও তাই, এটা আমার ঘরবাড়ি। আর এই ফ্লোরেই আমি কাজ করেই যাচ্ছি, চাঁদনি দিয়ে আমি দুজনেই কাজ করে যাচ্ছি, তো আমাদের কাছে ঘরবাড়ি এটা। তো ভীষণ মজা করছি, অ্যান্ড আই হোপ যে এরপরেও আরও বেশি মানুষজনের ভালো লাগলে খুবই ভালো। তো দর্শকদেরকে কি, দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে 8:30টার সময় যাতে চোখটা কালার্স বাংলার পর্দাতেই থাকে, এটা রিকোয়েস্ট। প্লিজ নায়িকা নাম্বার 1 দেখুন, আর নায়িকা নাম্বার 1 খুব ভালো করে দেখুন, লোকজনকেও বলুন দেখতে, আর আমাদেরকে আশীর্বাদ করুন। থ্যাংক ইউ সো মাচ এতদিন আমাদেরকে ভালোবাসার জন্য, অ্যান্ড আই হোপ আপনারা আগামী দিনেও ভালোবাসবেন। তো নায়িকা নাম্বার 1 দেখুন, আর রোজ 8:30টায় কালার্স বাংলাতে। নায়িকা না হয় নাই বাহলদের, কিন্তু নায়িকার মা। তো আজকে এখানে আমরা প্রেস মিটে আছি, তো আজকে তোমার এই চরিত্র সেটা নিয়ে আগে একটু দর্শকদেরকে বলো, তারপর তো আছেই পুরো। অ্যাকচুয়ালি এই চরিত্রটা পক্ষে মানে পুরোটা বলা আমার খুব টাফ এখনই, কারণ যেহেতু আমি সবে 3 দিন কাজ করছি। তবে যেটুকুনি বুঝেছি যে পজিটিভ, এবং প্রত্যেকটা বাড়ির মা যেমন হয় যে চায় যে আমার মেয়ে বিয়ে করুক, সংসার করুক, স্টেবল হোক, তো এই মাও সেরকমই যে চায় মা বিয়ে করুক। কিন্তু আমার যে হাজব্যান্ড, সে যাত্রা করতো, এখনও করে আর কি। তো সে চায় যে আমি জীবনে যেটা করে উঠতে পারিনি সেটা যাতে আমার মেয়ে করে, আমার মেয়ে যাতে নায়িকা নাম্বার 1 হয়। তো এরকম একটা পজিটিভ কিন্তু খুব তেজিয়াল মা, মানে খুন্তি নিয়ে তারা করে মেয়েকে, দৌড়ে বেড়ায়, মারে, এরকম টাইপের, খুব মজা, ভালো। কাজ হয়েছে, সে করার দিন কাজের অভিজ্ঞতা কেমন হলো? ভীষণই ভালো, আমাদের মানে টিমটা ভীষণ ভালো, সবাই ভীষণ কোঅপারেটিভ, সবাই মিলেমিশে আমরা আনন্দ করে হাসি মজা করে কাজ করি, খুবই ভালো। কিছু বছর পর আবার কাজে ফেরা, বিরতির পর কি এটাই প্রথম কাজ? না 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 না, একদম না। বিরতির পর আমার ফিরে আসা হচ্ছে যে সিরিয়ালটা আমি এক্ষুনি বললাম, SBF-এর ছিল, পটল কুমার গানওয়ালা, ওটা দিয়ে আমার ফিরে আসা। আসলে দেখো, আমি তো ছেলের মা, মানে আমি যতটুকু জানি খুব অল্প দিনে আমরা ইতিমধ্যে শুটিং করেছি। চরিত্রটা স্নেহাশিসদা তৈরি করছেন, পরে পরে আস্তে আস্তে বুঝতে পারবো। কিন্তু এটা বুঝতে পারছি যে আমাদের পরিবার হচ্ছে অত্যন্ত সংস্কৃতি মনস্ক এবং ঐতিহ্য সম্পন্ন একটি পরিবার, মানে একদম যেটাকে আমি বলবো টিপিক্যাল বাঙালি একটি ফ্যামিলি, মানে যেখানে তারা মায়ের মানে মাকে সেই শ্রদ্ধা করে। আমার হাজব্যান্ড মানে ওরা 3 ভাই, আমরা 3 বউ, আমাদের ছেলেমেয়েরা আছে, আমার শাশুড়ি আছেন যেটা সমাধে করছেন। তো মাকে সম্মান করা, মা কি মত দেবে সেটা আগে শুনে কথা বলা, মানে এই যে আমরা ছোটো থেকে দেখে এসেছি একটি পরিবারে মা মাথার ওপর, তারপরে আমরা সবাই। আমার ছেলে হচ্ছে নায়ক, এবার ওর জীবনে এরকম একটা গণ্ডগোল, আমরা যে মেয়েটিকে দেখবার জন্য নিয়ে এসেছি তাকেও আগে থেকে চিনতো, মেয়েটি পার্টি করে বা মদ্যপান করে সেটা সে জানতো, আমরা কেউ জানি না সেটা। আবার ও সেই জন্য মেয়েটিকে কিন্তু বিয়ে করবে না, এখনকার দিনে যেটা দেখাই যায় না যে আদর্শ, ও গার্লফ্রেন্ড তো নেই, কাকে গার্লফ্রেন্ড বলবে, তখন একজনকে নিয়ে আসবে, এবার গল্প এগোবে। আমরা জানি কি যে ছেলের মা মানে একটা ভীষণভাবে একটা নেগেটিভ, আমি যেটা বলবো সেটাই হবে বা এরকম কিছু যা মনে হচ্ছে, এটা আমার খুব ভালো লাগছে, সেটা সত্যিই তাই। এখানে আপাতত যা মনে হয়েছে সেটা নয়, মায়ের চরিত্রটি পজিটিভ, খুবই পজিটিভ এবং খুব মিষ্টি, মানে ভীষণ পজিটিভ যাকে বলে আর কি, ভালো। সে সব কিছুতে ভালোটাই দেখার চেষ্টা করছে, হ্যাঁ তার বুদ্ধি আছে, সে বুঝতে পারছে সব ব্যাপারটা, কিন্তু নেগেটিভিটি এখনও তার মধ্যে আমি কিছু দেখিনি। প্রথমে বলবো কেমন আছো? আমি খুব ভালো আছি, ইয়াং একদম অলরেডি, মেন্টালি আমি ভীষণ ইয়াং। স্ক্রিনটা খুব সুন্দর, থ্যাংক ইউ। আজকে এখানকার আমরা আছি প্রেস মিটে আছি, তো এখানে যে নতুন ধারাবাহিক সেখানে তোমার যে চরিত্র সেটা নিয়ে একটু দর্শক। সবে 2 দিন শুটিং করেছি, তো ন্যাচারালি খুব একটা জানতে পারিনি, তবে যেটা বোঝা যাচ্ছে খুব মানে কি বলবো, ঠাকুর ব্রত এইসব নিয়েই মোটামুটি এরা ভীষণ রকম কনসিয়াস এবং সেটাকে ভীষণভাবে মেনটেন করে, যার জন্য মেয়ে দেখার প্রথম কথাই হচ্ছে তুমি পুজো আর্চা করো তো, তুমি ব্রত করো তো, উপোস করো তো, মানে এই সবগুলো। এবং যখন মেয়ে বলছে, ওই নায়িকা যখন বলছে হ্যাঁ আমি এই সোমবার এই করি, মঙ্গলবার এই পুজো, এই পরপর বলে যাচ্ছে, মানে ভীষণ বলছে অসাধারণ, আমি তো এইরকম মেয়েই চাইছি, বুঝতে, এত খুশি হয়ে যাচ্ছে। সুতরাং বোঝাই যাচ্ছে খুব গোড়া এবং এইসব পূজা আর্চার উপর খুব নিষ্ঠাবতী। কিন্তু আমি অ্যাকচুয়ালি যতগুলো
করেছি ঠাকুমার রোল, এটা হচ্ছে তার থেকে একদম অন্য রকম, একদম সেটাই বোঝা যাচ্ছে। মাত্র 2 দিন করেছি তো সবটা অতটা শুটিং করা হয়েছে, অভিজ্ঞতা কেমন হচ্ছে 2 দিনের? ভীষণ ভালো অভিজ্ঞতা। আমাদের ইউনিট তো ভীষণ ভালো প্রত্যেকেই, যার জন্য কাজ করতে কোনো অসুবিধা হয় না, খুব সহজেই সব জিনিসটা করে যায়, আর খুব হাসি হাতটার মধ্যে দিয়ে কাজটা হয়, যার জন্য আর কোনো প্রেশার হয় না। খুবই ভালো লেগেছে করতে। তবে ওই আর কি শব্দগুলো মনে করতে এত রকম ব্রত, একটা ডায়লগ ছিল বিরাট বড়, অনেকগুলো ব্রত, 7-8টা ব্রত, সব ব্রতর নাম মনে করতে পারছিলাম না, খানিকটা করে করে আবার জেনে নিতে হচ্ছিল, সত্যিই জানি না অতগুলো ব্রতর কথা। এরকম পুজো আচ্ছা করা হয় না, ওরমভাবে মোটেই করা হয় না। আমি আমার মতো ওয়েতে পুজো করি, সব পুজো করি, কিন্তু আমার নিজের মতো করে, ওই বই ধরে সেরম করে যাই না। আমি আমার মন থেকে যেটা চাই একদম সেই রকমভাবে করি। দর্শকদের বলবো যে আপনারা খুব মন দিয়ে এই সিরিয়ালটা একদিন দেখুন, এরপর দেখবেন আপনারা 8:30টায় টিভি না খুলে, কালার্স না খুলে থাকতেই পারবেন না। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছেই সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।